সরকারি চাকরিতে কোটা থাকবে না অথবা সংস্কার করতে হবে, এমন দাবিতে মধ্য জুলাই থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা বেশ সরব। এই আন্দোলন এরই মধ্যে সহিংসতার রূপ ছাড়িয়ে গণহত্যার ধ্বংসযজ্ঞের স্মৃতি জানান দিচ্ছে সারা দেশের মানুষের মনে। পরিস্থিতি সামাল দিতে সরকারের পক্ষ থেকে লাগাতার কারফিউ, ইন্টারনেট অকেজ করে দেওয়া, সাধারণ ছাত্র মানুষকে ধরপাকড়, দমন নিপীড়নও চলছে সমান তালে। তারপরও থেমে থাকেনি শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কথিত আটক 6 সমন্বয়কারীর মুক্তির দাবির পাশাপাশি রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানি ও নির্বিচারে গ্রেফতারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধের দাবি যেখানে মূল। কোনো আতঙ্কজনক কোনো ইনফরমেশন আছে কিনা সেজন্য আমরা কলেজে গেছিলাম, ওই যে আমার ফ্যামিলি মেম্বার, ওদেরকে ভর্তি করানোর জন্য। আচ্ছা, কি কি চেক করেছে আপনাদের? আমাদের চেক করছে, মোবাইল চেক করছে, তারপর দেখছে যে আমরা কোথায় গেছিলাম। বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতি ছড়িয়েছে নিউ ইয়র্কেও। আর তাই তো মধ্য জুলাই থেকে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও চলছে প্রতিবাদ সমাবেশ। বুধবার এরই অংশ হিসেবে জাতিসংঘের সামনে সেফ বাংলাদেশের এই র্যালি। যার কাছে আমার বাচ্চা নিরাপদ না, তার কাছে আমার বাংলাদেশও নিরাপদ না। বাংলাদেশে ইনোসেন্ট যাদেরকে মেরে ফেলা হচ্ছে র্যান্ডমলি, নির্বিচারে, সবার লাইফ এই সরকারের হাতে। আমি লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড মুস্তাফিজুর রহমান, বাট আমি সেনাবাহিনীর এই পাবলিককে গুলি করার জন্য আমি লেফটেন্যান্ট কর্নেল পদবিটা আমি বাদ দিয়েছি, যে আমি এই পদবি গ্রহণ করব না। 4 থেকে 16 বছরের অ্যাটলিস্ট 9 জন মারা গেছে এই শুধু হেলিকপ্টার স্টাফিংয়ের জন্য। আমার এক বন্ধুর বাসার একটা দারোয়ান ছিল, লাঞ্চ করে সে বাইরে সিগারেট খেতে গেছে, হি ওয়াজ শট বাই হেলিকপ্টার। সো হেলিকপ্টার করা, পুলিশ কর্তৃক AK-47 ব্যবহার করা, আমরা যেটা খবর পেয়েছি যে তারা র্যাবের যে স্নাইপার তারা ইউজ করে অ্যাটলিস্ট 41টা ডেড বডি পাওয়া গেছে, যেটার মধ্যে হেডশট ছিল। সো এগুলো হচ্ছে ওয়ার ক্রাইম। এদিন ছাত্র সমাজ যত না এসেছিল তার চেয়েও বেশি উপস্থিত ছিল প্রবাসী বাংলাদেশিরা। বিকাল 3টা থেকে শুরু হয়ে 5টা পর্যন্ত চলা এই প্রতিবাদ কর্মসূচির মূল দাবি ছিল একটি, সেটি হলো বাংলাদেশের রক্তাক্ত পরিস্থিতি এখনই বন্ধ করতে হবে। সরে যেতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। পরিবারকে নিরাপদে দেশের মাটিতে দেখতে চান তারা। আর তাই যারা এই সহিংসতার সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ছাত্র জনতার প্রতি একটা আহ্বান থাকবে, এখন আর নিরপেক্ষ থাকার আর কোনো সুযোগ নাই। হয় আপনি নির্যাতিতের পক্ষে, না হয় নির্যাতনকারীদের পক্ষে। 1971 সালে ঘৃণিত রাজাকাররা যেমন ঘৃণার পাত্র ছিলেন, আজকে যারা নির্যাতনকারীদের পক্ষ নিচ্ছেন তারাও ঠিক সেভাবে ইতিহাসের খাতায় ঘৃণার পাত্র হয়ে থাকবেন আজীবন। এখন আর এটা কিন্তু কোটা আন্দোলনে সীমাবদ্ধ নাই। এই আন্দোলনটা কিন্তু এখন সরকার পতনের এক দফা আন্দোলনে সবাই নিয়ে নিচ্ছে এবং সবাই ঝাঁপিয়ে পড়েছে। এখানে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ মারা যাচ্ছে, শুধু স্টুডেন্ট না। আপনারা কিভাবে এরকম নিরস্ত্র মানুষকে বারবার মারতেছেন? এবং আমি জাস্টিস, এখানে অনেকে বলতেছে উই ওয়ান্ট জাস্টিস। আমি কার কাছে যাব? যার হাতে রক্ত লেগে আছে আমি তার কাছে জাস্টিস চাই না। হি অর শি হ্যাভ টু বি স্টেপ ডাউন। দ্যাটস হোয়াট আওয়ার অ্যান্সার ইজ। কোটার বিরুদ্ধে বাংলাদেশে যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে, সেই আন্দোলন সংগ্রামের যে ব্যাপকতা, সেটি কিন্তু বাংলাদেশ পেরিয়ে বিশ্বের যেই সব জায়গায় বাংলাদেশিরা রয়েছেন ঠিক প্রত্যেকটি জায়গায় কিন্তু সে আন্দোলনের ব্যাপকতা ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের যে সদর দপ্তর রয়েছে তার ঠিক অপোজিটেই প্রবাসী বাংলাদেশিরা আন্দোলন সংগ্রাম করেছেন। এই আন্দোলন থেকে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা দাবি করেছেন বাংলাদেশের যেসব ছাত্রছাত্রীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে এর সুষ্ঠু বিচার করতে হবে। বাংলাদেশের
প্রশাসন থেকে শুরু করে পুলিশ, বিডিআর, আর্মি এবং সবগুলো প্রশাসন যেভাবে ছাত্রছাত্রী তথা সাধারণ মানুষের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে সেটিরও সুষ্ঠু বিচার দাবি করেছেন প্রবাসীরা। প্রবাসীরা আরও বলছেন যে পর্যন্ত দেশের অবস্থা স্বাভাবিক না হবে, যে পর্যন্ত যতগুলো প্রাণ দেশে ঝরেছে সেই প্রাণের হিসাব যতদিন না পর্যন্ত দেওয়া হবে ততদিন পর্যন্ত প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন না। মুশফিকুর রহমান, জয় বাংলাদেশ টেলিভিশন, নিউ ইয়র্ক।